আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম আলোয় ফেরা। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। আমরা মাঝে মধ্যেই শুনতে পাই মানসিক রোগে আক্রান্ত হয়ে কেউ কেউ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন। অনেকেরই হয়তো মনে আছে বাংলা গানের একজন স্বনামধন্য গায়কের কন্যা সন্তান মানসিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশ শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে সমর্থ হয়েছিল বটে, কিন্তু এমন বহু মানুষ আছেন যাদের বাড়ির লোক মানুষটিকে আর খুঁজে পায়নি। সেই সব মানুষকেই আলোর দিশা দেখিয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। কথা হচ্ছিল ডক্টর সুচন্দ্রা ব্রহ্মের সঙ্গে। সাধারণত মানসিক রোগীদের চিকিৎসার ব্যবস্থা তাদের পরিবারই করে থাকে, কিন্তু মনোরোগীদের একটা প্রবণতাই হল ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ার। রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক রোগীদের চিকিৎসার ভার নেবে কে? পথে তো বিপদ আপদ কিছু কম নেই, বিশেষ করে মেয়েদের। এই ভাবনাটাই মাথার মধ্যে জেঁকে বসে। সেই ভাবনা থেকেই গড়ে ওঠে মানসিক রোগীদের আশ্রম ভিউ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানার আওতাভুক্ত বেড়ের খাল অঞ্চলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মনোবৈকল্যের শিকার মেয়েদের জন্য লং টার্ম রিহ্যাব সেন্টারের নামই হল ভিউ। এই সেন্টারে বিনামূল্যে চলে চিকিৎসা, খাওয়া পড়া সবই। একদিন সুস্থ হয়ে উঠলে পুরনো কথা মনে পড়ে গেলে তাদের পরিবার পরিজনের খোঁজ করা হয়। খোঁজ মিললে এবং আপনজনরা রাজি হলে তুলে দেওয়া হয় তাদের হাতে। ক্যানিংয়ের জীবনতলা রিহ্যাব সেন্টারে প্রথম দিকে আশ্রয় পেয়েছিলেন 10-15 জন মনোরোগী। এদের মধ্যে 3 জনকে পরিবারের খোঁজ পেয়ে ফিরিয়ে দেয়া হয়েছে। যেমন ফিরেছেন গুড্ডি সিং তাঁর ছেলের হাত ধরে সুদূর হরিয়ানায়। ফিরে গেছেন কলাবতী ধীবরও বীরভূমে তার দাদাদের কাছে। 4 মাস লেগেছিল সুস্থ হয়ে উঠতে। হঠাৎই একদিন তার নিজের বাড়ির কথা বলেন দাদাদের কথা। নানাভাবে খোঁজ খবর চালিয়ে শেষ পর্যন্ত সহোদরদের খোঁজ মেলে। দাদারাই ফিরিয়ে নিয়ে গেছেন তাকে বীরভূমে আপন ঘরে। কিন্তু কতদিন ঘরের যত্নে থাকতে পারবেন তারা? কারণ এই মানসিক রোগীদের আজীবন ওষুধ খেয়ে যেতে হয়। দরকার নজরদারি ও ফলো আপ চিকিৎসার। শৈথিল্য এলেই, অর্থাৎ ঠিকমতো দেখাশোনার অভাবে ফের নেমে আসে মনোবৈকল্যের অন্ধকার। যেমন ঘটেছে অন্ধ্রপ্রদেশের মঙ্গা নাইডুর ক্ষেত্রে। জীবনতলার আবাসিকরা যাকে চিরমা নামে জানত, কাগজে তাকে নিয়ে লেখাও বেরিয়েছিল। মঙ্গা বাড়ি ফিরেছিলেন, কিন্তু কিছুদিন বাদেই অসুস্থ হয়ে আবার ফিরে এসেছেন সঠিক শুশ্রূষার অভাবে। অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে কোনো কোনো রোগীর জীবনে। যেমন দীপ্তিপালের দাদা তাকে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছে বলে বোনকে ট্রেনে রেখে নিজে নেমে গিয়েছিল অজানা স্টেশনে। হাওড়াতে ট্রেন পৌঁছলে স্টেশনে দীপ্তিকে অসহায়ভাবে ঘোরাঘুরি করতে দেখে ও অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশ রিহ্যাব সেন্টারে নিয়ে আসে। দীপ্তিপাল এখন পুরোপুরি সুস্থ, আশ্রমের সর্বময় কর্ত্রী হয়ে উঠেছেন। নিজে থেকেই আর বাড়ি ফিরে যেতে চাননি। ফিরে যাননি জোকা থেকে পাশ করা ম্যানেজমেন্ট পড়ুয়া সুভদ্রা করো। ভালো একটা চাকরি করতেন 26-27 বছর বয়সী সুভদ্রা। হঠাৎই আচরণে অসামঞ্জস্য, মাথা গরম, সন্দেহ। বাড়ি থেকে বেরিয়ে যান একদিন। বাড়ি থেকে পুলিশে খবর দেওয়া হয়। 2014 সাল থেকেই রিহ্যাব সেন্টারে রয়েছেন সুভদ্রা। চিকিৎসায় এক্কেবারে সেরে উঠেছেন। এখন জীবনতলা আশ্রমে তিনি সকলের চোখের মণি। বাড়ি ফিরতে চান না তিনি। আশ্রমের কাজেই নিজেকে ঢেলে দিয়েছেন। ম্যানেজমেন্ট পড়ার সফল প্রয়োগ ঘটছে আশ্রমের কাজে। মনোরোগীদের সুস্থ করে তোলার এই দাতব্য রিহ্যাব সেন্টার চালাতে যথেষ্ট অর্থের প্রয়োজন। এত অর্থ আসে কোথা থেকে? উত্তর হল, সদিচ্ছা থাকলেই কোনো কিছু আটকে থাকে না। সত্যি তো, সদিচ্ছা থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।